আমি যখন 5 কি 6 এ পড়ি ঠিক তখনই এই পার্কটি উদ্বোধন হয়েছিল। আর আমার একদমই মনে আছে আমি ক্লাস 6 এর লাস্টের দিকে আমি আমার দিদিভাই মানে আমার শিক্ষকের কাছে যখন পড়তাম, ওনার আরও বিভিন্ন স্টুডেন্টদের নিয়ে গিয়েছিল পার্ক ভিজিটে। কারণ এইখানে রয়েছে গোটা ত্রিপুরার বিভিন্ন মডেল আকারে গোটা ত্রিপুরাকে সাজানো। তো সেগুলো দর্শনের জন্যই আমাদেরকে নিয়ে গিয়েছিল। আর এইটা ছিল আমার দেখা সবথেকে সুন্দর পার্ক। তবে মাঝখানে অনেক বন্ধু বান্ধবীদের সাথে বেশ অনেকবারই গিয়েছিলাম। তারপর গত 2 থেকে 3 বছর হয়েছে পার্কটিতে আর যাওয়া হচ্ছে না। কারণ এখন যেহেতু পার্কের সন্ধ্যার পর পরিস্থিতি একটু খারাপের দিকে গেছে, তাই আমার আর বেশ একটা ভালো লাগে না। যাই হোক, সেদিন ভাবলাম দুপুর দিকে একটু পার্কে যাব, গিয়ে সেখানের যে বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গা বা দর্শনীয় স্থানগুলো এখানে কিন্তু মডেল আকারে ধরা আছে। আর এগুলো দেখলাম রাখা। এখানে বিভিন্ন একটা স্টল রয়েছে যেখানে রাজ্যের ঐতিহ্য বাঁশবেতের বিভিন্ন জিনিস এবং বিভিন্ন খাবার দাবার আর চকলেট, সেগুলো দেখার পর এই যে জায়গাটা, এটা একটা মঞ্চ, মানে এখানে বিভিন্ন সরকারি এবং বেসরকারি অনুষ্ঠান হয়ে থাকে। তো আমি কিন্তু এই যে খেলার জায়গাটা মানে গেম স্পটে আমি এই প্রথমবার গেছি। তার আগে যতবারই গেছি এখানে আর যাওয়া হয়নি। তো এইবার গিয়ে আমি বেশ ভালোভাবে এনজয় করেছিলাম। আচ্ছা, দেখি তোমরা বলতে পারো কি না যে এই পার্কটির নাম কি, বা তোমরা কারা কতবার গেছো কাউন্ট করতে পারো কি না দেখি তো। আমি তো কাউন্ট করতেই ভুলে গেছি, কারণ আমি অনেকবার গেছি। আর তবে লাস্ট 2 বছর বা 2.5 বছরের মধ্যে আমি সেদিন ফার্স্ট টাইম গেছি। প্রায় অনেক দিন পর গেলাম, বেশ ভালো লেগেছে। দুপুরও না, ঠিক বিকেলও না। এই যে টাইমটা, হালকা হাওয়া, মিষ্টি রোদের চিলিক আর সমস্ত কিছু মিলিয়ে পার্ক ভিজিটটা আমার কাছে বেশ দুর্দান্ত ছিল। শেষে বের হয়ে কিছু টুকিটাকি খাবার দাবার খেয়ে চলে যায় বাড়ি।